ইতালির রাজধানী রোমে ফিউমিচিনো বিমানবন্দরে ২৫ ঘন্টার বেশি সময় আটকে আছেন নারী শিশুসহ ঢাকাগামী বিমানের ২৫০ শতাধিক বাংলাদেশি যাত্রী। এর মধ্যে বিমান কর্তৃপক্ষ বাংলাদেশি পাসপোর্টধারী ১৭০ যাত্রীর খাবার এবং হোটেলের ব্যবস্থা করেনি বলে অভিযোগ উঠেছে। তবে ঢাকা থেকে প্রকৌশলী গিয়ে যান্ত্রিক ত্রুটি সারার পর রাতেই বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছাড়তে পারে বলে আশাবাদ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। পেরিয়ে গেছে ২৫ ঘন্টার বেশি সময়। যান্ত্রিক ত্রুটিতে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে খেয়ে না খেয়ে ফ্লোরে শুয়ে বসে কাটছে সময়। শিশুদের অবস্থা আরও নাজুক। শিশু খাদ্যের অভাব, ডায়াপার সহ নানা সংকটে নাজেহাল বাংলাদেশি যাত্রীরা। আমার বাচ্চা ৪ মাস বয়স, তাকে আমি এখন পর্যন্ত গত ৩২ ঘন্টা সময়ে একটা বারের জন্য শোয়াইতে পারিনি। ডায়াপার ছিল না, তার অন্যান্য যে অ্যাক্সেসরিজ প্রয়োজন কিছুই ছিল না। আমি রীতিমতো কান্নাকাটি করে এখানে যে এয়ারপোর্টের অথরিটিস তাদের কাছ থেকে আমি এটা আদায় করেছি। মনে হলো যেন আমরা রোহিঙ্গা, এখান থেকে ওখান থেকে সেখানে, যে এখানে বসা যাবে না, ওখানে থাকা যাবে না, চেয়ারে বসে বসে ঘুমানো কি সম্ভব, রাত পার করা, আমাদের কোনো থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়নি। ৯ ঘন্টা ধরে বিজি 306 বিমানে রুদ্ধশ্বাস সময় কাটিয়ে ইতালির বিমানবন্দরে নামার অনুমতি মেলে তাদের। কয়েকজন যাত্রীর হোটেলের ব্যবস্থা করা গেলেও বাকি ১৭০ জনের সময় কাটছে নানা দুর্ভোগ ও উৎকণ্ঠা নিয়ে। তবে বিমান কর্তৃপক্ষের কোনো সদুত্তর নেই বলে দাবি যাত্রীদের। তারা আমাদের আর কোনো খোঁজ খবর নেয়নি। সবাই আমরা অনেক অসুস্থ হয়ে পড়ছি এবং আমাদেরকে তারা ঠিকমতো খাবারটা পর্যন্ত দিচ্ছে না। আমাদের দেশের বিমান হয়ে, আমাদের দেশের মানুষ হয়ে আমরা আমাদের দেশের সরকারের কাছে আমরা কোনো সহযোগিতাই পেলাম না। টরন্টো থেকে ঢাকাগামী বিমানটি কারিগরি ত্রুটির কথা বলে শুক্রবার সন্ধ্যা ৭টায় ইতালিতে অবতরণ করে। এরপর কোনো ধরনের উন্নতি ছাড়াই বিমানের ভেতরেই কেটে যায় ৯ ঘন্টা। বাংলাদেশ বিমানের জেনারেল ম্যানেজার বলেন, ইউরোপ বা কানাডার পাসপোর্ট না থাকায় অনেক যাত্রীকে হোটেল সুবিধা দিতে পারেননি তারা। খাবার ছাড়া কি ওনারা ওখানে বাঁচতে পারবে? খাবার দাবার, ওষুধ টষুধ যা যা দরকার হচ্ছে সবকিছু দেওয়া হচ্ছে। যারা বিদেশি পাসপোর্ট হোল্ডার তাদেরকে গিয়ে হোটেলে রাখা হচ্ছে, আর যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তাদেরকে হোটেলে রাখার জন্য প্রচুর চেষ্টা করা হয়েছে, কিন্তু ইতালি ইমিগ্রেশন অ্যালাউ করে নাই। বিভিন্ন দেশে আবার অনেক সময় এয়ারপোর্টের ভিতরেও হোটেল থাকে, কিন্তু রোমে ওখানে নাই। কয়েক দফা সময় বাড়িয়ে সর্বশেষ মধ্যরাতে বিমানের যান্ত্রিক ত্রুটি বা কারিগরি ত্রুটি সারানো গেলে এই ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের কথা রয়েছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা।